বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আমার সামনে আমাদের দুজন আমাদের খুলনা সাতক্ষীরার দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন। একজন হচ্ছেন বদরুল মোহাম্মদ খালেকুজ্জামান। উনি বিশিষ্ট সাহিত্যিক, কবি, সাংবাদিক এবং গবেষক। মূলত উনি মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে আমাদের খুলনা এলাকার যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা নিয়ে উনি মাঠ লেভেলে কাজ করেন দীর্ঘদিন ধরে, কয়েক বছর। ওনার একাধিক বই আছে এবং উনি একজন ভালো সংগঠক। ওনার পাশে আছেন হায়দার আলী শান্ত, উনি আর একজন কবি, আমাদের কলরা সাতক্ষীরার সাংবাদিক এবং উনি কলরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা। তবে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে বদরুল মোহাম্মদ খালেকুজ্জামান যে মুক্তিযুদ্ধের একজন মাঠ লেভেলের গবেষক, মুক্তিযুদ্ধের বিশেষ গণহত্যার উপরে উনি কাজ করেন খুলনা এবং পার্শ্ববর্তী এলাকার। তো আমরা যে খুলনার চুকনগর গণহত্যা 10 থেকে 12,000 সেখানে মানুষ একই দিনে মারা যায়, গণহত্যার শিকার হয়, এ ব্যাপারে ইতিহাসে আমরা পড়ি। তো এই সংখ্যাটা ইদানিং অনেকেই আবার কিছুদিন আগেও দেখলাম যে একজন বলল যে 17,000-এর মতো হবে এই সংখ্যাটা, কারণ সঠিক সংখ্যা নির্ণয় করা যায়নি। ওখানে অনেকের যারা প্রত্যক্ষদর্শী আছে অনেকের উদ্ধৃতি দিয়েও এই সংখ্যাটাকে প্রচার করা হয়। কিন্তু বদরুল মোহাম্মদ খালেকুজ্জামানের সাথে আজকে আমার সৌভাগ্যক্রমে এ বিষয়ে কথা হয়। উনি যেহেতু মাঠ লেভেলে গণহত্যা নিয়ে কাজ করেন, ওনার অনেক কাজ আছে, প্রামাণ্যচিত্র আছে, ভিডিও আছে। তো আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম যে চুকনগরের যে গণহত্যা, বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে, এটা যে প্রচার করা হয়, এই বিষয়ে উনি কতটুকু মাঠ লেভেলে প্রামাণ্য ইতিহাস পেয়েছেন। তো আমি আপনাদের এই ইতিহাসের সত্য ঘটনাটা আজকে উনি যেহেতু মাঠ লেভেলে কাজ করেন, ওনার কাছ থেকে আমি একটু আপনাদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি। জনাব বদরুল মোহাম্মদ খালেকুজ্জামান, ইতিহাসের গবেষক, একটু কাইন্ডলি আপনি প্রকৃত ইতিহাসটা একটু তুলে ধরেন যতটুকু আপনি জেনেছেন। বিষয়টা আছে কি, যে ভারতবর্ষের ইতিহাসের একটা সমস্যা আছে এখানে ইতিহাস লেখার। সেটা হচ্ছে যে যার মতন বর্ণনা করেন, এবং গণ ইতিহাস যাকে বলে, গণ ইতিহাস এখানে হয়নি। সবসময় রাজাদের প্রশস্তি করা হয়েছে এবং সেটা পরবর্তীতে মিথ আকারে আমাদের সামনে আসছে। আমরা যেটা পড়ি ম্যাক্সিমাম সব মিথ। এটা আমার সাথে যারা ইতিহাস নিয়ে কাজ করেন বা করেছেন তারাও হয়তো এটা স্বীকার করবেন। 71-এ গণহত্যা নিঃসন্দেহে পৃথিবীতে একটা আলোড়ন তোলার মতন গণহত্যা। এবং গণহত্যা, সে যে কয়জন গণহত্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় যদি পড়ে তাহলে আমাদের দেশে অবশ্যই একটা গণহত্যা হয়েছে। কতজন মারা গেছে এই নিয়ে বিতর্কের কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু আমি যদি তিলকে তাল করে দেখাই তাহলে পরবর্তীতে আমরা সমস্যা পড়ে যাব। গণহত্যার এই কাজটা করতে গিয়ে আমি 7টা বছর আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি আমার নিজস্ব উদ্যোগে। আমি বই বিক্রি করেছি আর ঘুরছি। যেহেতু ওই এলাকা আমার বাড়ি, তখন আমার একটা কিউরিসিটি লাগলো, আচ্ছা এখানে তো 10,000 লোক মারা গেছে, 10,000 লোক কোথার থেকে আসলো, এত লোক আসলো কোথার থেকে? তখন আমি বিভিন্ন বইপত্র জোগাড় করলাম। তো বলা হচ্ছে, যেমন আমি যদি এলাকা বেসিস বলি, তাহলে সর্বোচ্চ আপনার বটিয়াঘাটার থেকে ম্যাক্সিমাম লোক আসছিল ওখানে ওই দিন বা তার আগের দিন, যেদিন 21শে মে, আমি যদি ভুল না করি। এই মুহূর্তে রেফারেন্স বইটা আমার কাছে নাই। তো ওই দিন বলা হচ্ছে যে ওই দিন বটিয়াঘাটা থেকে ম্যাক্সিমাম লোক আইছে। তো বটিয়াঘাটার যে হিসাবটা পাওয়া গেছে তা হচ্ছে 2 জায়গা মিলে 198 জন লোক মারা গেছে ওখানে। ওখানকার একজন মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন চেয়ারম্যান, এরা দুজন আমাকে যে লিস্টটা দিয়েছেন, প্রিন্টেড কপি একটা পত্রিকায় বেরিয়েছিল, সেটা আমাকে দিয়েছেন। আমি সেখানে দেখেছি যে 198 জন লোক মারা গেছে ওখান থেকে ওখানে, এবং এইটা আছে সর্বোচ্চ ওখানকার লোক। এর মধ্যে থেকে কিছু লোক মারা গেছে 50 বা 60 বা 35 জন, সে লিস্ট আমার কাছে আছে। সেটা মারা গেছে আপনার ঝাউডাঙ্গাতে, কলরত ঝাউডাঙ্গাতে। তাহলে আর লোকগুলো কোথা থেকে আসলো? আমার কিউরিসিটি জাগলো সেখানে। আমি কারো লেখায় পড়েছি দিঘুলিয়ার থেকে লোক এসে মারা গেছে। দিঘুলিয়ায় আমি A to Z কাজ করেছি, দিঘুলিয়ার কোনো লোক ওই পাশ দিয়ে পার হয়নি।
বটিয়াঘাটার থেকে তারপরে দাকব থেকে লোক মারা গেছে, এসে লোক মারা গেছে। দাকবের আমি যদি ভুল না করি তাহলে দাকবের A to Z নলিয়ান সুতোরকালি পর্যন্ত আমি কাজ করেছি। নলিয়ান থেকে মারা গেছে 7 জন 8 জন, তারা গেছে ওই পাশ দিয়ে ওই আপনার পারুলিয়া ঠাকুরিয়া ওই অঞ্চল দিয়ে ওরা ওপাশে গেছে। তাই রুটটা ছিল কোথায়? বলা হচ্ছে যে বাগেরহাট থেকে রামপাল থেকে লোক মারা গেছে। রামপালে কাজ করেছেন আমার এক বন্ধুর বিভূতি মণ্ডল, তার বাবা প্রফেসর দিলীপ মণ্ডল। ওনার টোটাল বইটাতে আমি ওখানে কোনো লোক কিছু মারা গেছে এটা আমি পাইনি। সরসির সরকার, ডক্টর সরসির সরকার রাজশাহী ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পড়ান উনি বাগেরহাটের উপরে কাজ করেছেন। উনি বলতে পারছেন না বা বলেননি যে বাগেরহাট থেকে কোনো লোকজন এসে মারা গেছে, দীঘলিয়ার থেকে কোনো লোকজন এসে কোনো মারা যায়নি। তাহলে পাইকগাছার থেকে কত লোক মারা গেছে? বলা হচ্ছে পাইকগাছার লোক আসছিল। কোন জায়গার লোক? এইভাবেও বলা হচ্ছে, কিন্তু পাইকগাছার থেকে আমি 2 জনকে মাত্র পেয়েছি। তাদের সাক্ষাৎকার আমি নিয়েছি, তাদের নাম ধাম দিয়েছি। আপনার ডুমুরিয়ায় কত লোক মারা গেছে? প্রশ্নটুকু, ডুমুরিয়ার স্থানীয় লোক মারা গেছে কতজন ডুমুরিয়া উপজেলার মধ্যে? ওখানে উনি কাজ করেছেন ডক্টর দিব্যজ্যোতি সরকার, যিনি মুক্তিযুদ্ধের গণহত্যার উপরেই তার মূলত PhD করা, এবং এখন তিনি নোয়াখালী ভার্সিটির চেয়ারম্যান ইতিহাস বিভাগের। তিনি যা লিখেছেন তিনিও সেইভাবে হিসাব দেননি। তিনি একটা লিস্ট দিয়েছেন, সেটা আছে আপনার কি বলে 14 নম্বর মাগুরখালী ইউনিয়নের একটা লিস্ট দিয়েছেন, সেখানে 48 জনের নাম উনি লিখেছেন। ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। এর থেকে হচ্ছে যে বলা হচ্ছে বিভিন্ন জন বলছেন যে ফুলতলা থেকে একটি লোক কিছু করে মারা যায়নি। ফুলতলা থেকে যারা মারা গেছেন তাদের যারা বেশি আছে আমি তাদের সাথে দেখা করেছি, তাদেরকে সাক্ষাৎকার নিয়েছি। ওখান থেকে লোক এসে মারা গেছিল আপনার 17ই এপ্রিল সম্ভবত, আমি যদি ভুল না করি, 17ই এপ্রিল 71 পাটঘাটে এসে মারা গেছিল। কতজন? 30 থেকে 35 জন। তাহলে টোটাল কত লোক মারা গেছে বলে কত লোক মারা গেছে এটা ওইভাবে টোটাল পাওয়াটা খুব কঠিন ব্যাপার এখন। তবে ওখানকার স্থানীয়ভাবে আমি যেটা স্থানীয়ভাবে কি একটা জিনিস যৌক্তিক জায়গায় আসতে হবে। এক হচ্ছে ওই সময় রুটটা কোথায় ছিল, বাগেরহাটের ইন্ডিয়ায় যাওয়ার রুটটা কোন জায়গায় ছিল? নিঃসন্দেহে খুলনা প্রপার হইয়ে না, নিঃসন্দেহে তখন তো রোডটা হয়নি আরও পরিষ্কার করে। তাহলে এইসব জায়গা থেকে লোকের রুট ছিল, একটা রুট ছিল রামপালের দিককার বা মোংলার দিককার যে রুট, সেই রুটটা ছিল ওখান থেকে পশর নদী হয়ে শিবসা হয়ে বিদ্যুৎ দিয়ে আপনার সুন্দরবনের আশপাশ দিয়ে এতে যাওয়া। এখানকার যে ব্যাপারটা আমি বলি, এখানে মিলিটারি এসে কোথা থেকে আসছিল? সাতক্ষীরা থেকে আসছিল। কতগুলো আসছিল? 2 প্লাটুন। তাহলে 2 প্লাটুন কত সোলজার হবে? এবং তারা আসছিল র্যাকি করতে, কিংবা এখান থেকে প্রচুর লোক জড়ো হয়েছে এখানে, এরা সোনা দানা নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, ওপারে নিয়ে যাচ্ছে তাদেরকে করার জন্যে। কত লোক আসছে? 2 প্লাটুন, সম্ভবত 2 প্লাটুন। আমার ধারণা, আমি মিলিটারি ম্যান না, সম্ভবত 2 প্লাটুন মানে আছে যে আপনার 32 জন বা 16 জনের, 32 জন টন বা 30 জন এরকম। তাদের হাতে কী অস্ত্র ছিল? ভারী ধরনের কোনো অস্ত্র ছিল না। গুলি কত করে ছিল একজনের? না 100 টাকা, 100ই থাক। তাহলে LMG ছিল তাদের কাছে। ব্রাশ ফায়ার যদি করবে তাহলে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, গড়ে সব মারবে। কিন্তু ইতিহাসে বলা হচ্ছে যে ওনারা এখানে বিপুল পরিমাণ শরণার্থী উপস্থিত হওয়ার খবর পেয়ে ওনারা প্রস্তুতি নিয়ে এখানে আসছে, বিপুল পরিমাণ গুলি নিয়ে, গাড়ি ভর্তি গুলি নিয়ে ওনারা আসছিল। আচ্ছা, তাহলে বিষয়টা আছে কি যে মারা গেছে এক্ষেত্রে কারোর দ্বিমত নেই, না গুলি করছিল এটাও দ্বিমত নেই, না সংখ্যাটা নিয়ে ভেসেছে এই নিয়েও বিমত নেই। কিন্তু যদি মানে ব্রাশ ফায়ার করবে তাহলে তো বাচ্চাদের মারার কথা না, বাচ্চাদের মেরেছে, বাচ্চা শিশু। তারপরে একটা 10,000 লোক মারতে কত আর্মস অ্যামিনিশন লাগে? কয় ঘন্টা লাগে? ওরা 11টার দিকে আসছিল, 3টা 3:30 পর্যন্ত ছিল না, তার আগেই চলে গেছিল। আমি ওখানকার নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ জনাব। আমার বক্তব্যটা আছে জ্ঞান আমার বক্তব্যটা আছে যে 20 বছর পর যখন এর তাত্ত্বিক অনুসন্ধান হবে,
তারপরে সামরিকভাবে মানে কতক্ষণ সম্ভব 20,000 লোক মারতে কত অ্যামুনিশন লাগতে পারে। সেজন্যই বিষয়টা আছে অতিরঞ্জিত অনেক কিছু হয়ে গেছে। আমরা অতিরঞ্জিত এখন আর এই নিয়ে বিতর্কের দরকার নেই। আমি বইটা লিখেছি, আমি অন্য অন্য জায়গাতে রেফারেন্স, আমি এটুকুন বলতে পারি যে আমি সততার চেষ্টা করেছি। আমি